আজকের রাজনৈতিক আবহ যেন এক অপ্রত্যাশিত নাটকেরই অঙ্ক। যে সমীকরণগুলো বছরের পর বছর ধরে প্রতিষ্ঠিত ছিল, হঠাৎ করে সেগুলো খণ্ডিত হয়ে যাচ্ছে। দেশের মানুষ এখন কানাঘুষা করছে, ফেসবুকের পাতায় ভাইরাল ভিডিও শেয়ার করছে এবং চায়ের দোকানের আলোচনায় ঝড় তুলছে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঠের খবরাখবর যা উঠে আসছে তা শুনলে মনে হয় এটি কোনো গুজব নয়, বরং এটি বাস্তব রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত। জামাত ইসলামী বাংলাদেশ এই নামটি এতদিন অনেকের কাছে একটি পরিচিত ধারণার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন সেই সীমানা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর তার প্রমাণ মিলছে 6টি অপ্রত্যাশিত শ্রেণীর মধ্যে। প্রথমেই তরুণ প্রজন্মের কথা বলি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এক সময় প্রগতিশীল ছাত্র রাজনীতির একচ্ছত্র আধিপত্য ছিল, কিন্তু গত কয়েক মাস ধরে সেই চিত্র পাল্টে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দেখা গেছে জামাত সমর্থিত প্যানেল অভূতপূর্ণ সাফল্য পেয়েছে। ডাকসু, রাকসু, জাকসুর মতো সংসদগুলোতে ছাত্র শিবিরের প্রার্থীরা এখন শীর্ষে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে তা নজিরবিহীন। তরুণরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, রাজনৈতিকভাবে সোচ্চার এবং ভোটের জন্য প্রস্তুত। তাদের পছন্দের তালিকায় দাঁড়িপাল্লার প্রতীক যথেষ্ট উপরে রয়েছে। এটা কোনো গুজব নয়, বরং মাঠের বাস্তবতা। এই তরুণ ভোটাররাই জামাতের গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। দ্বিতীয় শ্রেণী হলো প্রবাসী বাংলাদেশিরা। যে রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তাদের সেন্টিমেন্ট এখন সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিয়েছে। বিভিন্ন সূত্র এবং সোশ্যাল মিডিয়ার বিশ্লেষণ বলছে, প্রবাসে থাকা তরুণ শ্রমিকরা প্রায় 80% এখন জামাত ইসলামের পক্ষে কথা বলছেন। শুধু কথা নয়, তারা তাদের পরিবারের সদস্যদেরও প্রভাবিত করছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক প্রবাসী তরুণ স্পষ্ট করে বলছেন তিনি দাঁড়িপাল্লায় ভোট দেবেন। এই কনফিডেন্সের প্রকাশ্যে অবস্থান বিগত বছরগুলোতে খুব বেশি একটা দেখা যায়নি। প্রবাসীরা দেশের বাইরে থাকলেও দেশের ভোটের রাজনীতিতে তারা একটি বিশাল ফ্যাক্ট, আর এই ফ্যাক্টরটা এখন পুরোপুরি জামাতের অনুকূলের বাতাসে কাজ করার মতো। তৃতীয় এবং সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো আদিবাসী জনগোষ্ঠীর সমর্থন। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা এবার যেভাবে জামাতের পতাকা তলে সমবেত হয়েছেন তা ইতিহাসের পাতায় বিরল। কি ভেবেছিল কোনোদিন এমন দৃশ্য দেখা যাবে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজগুলোতে দেখা যায় চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দল বেঁধে জামাতের মিছিলে অংশ নিচ্ছেন। তাদের হাতে দাঁড়িপাল্লার পোস্টার, মুখে স্লোগান। বিগত বছরগুলোতে আমরা কি কখনো এমন দৃশ্য কল্পনা করতে পেরেছিলাম? সম্ভবত না। এখানে একটি নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়, সর্বমিত্র চাকমা। ছাত্র শিবির প্যানেল থেকে এই আদিবাসী ছাত্রনেতার উত্থান এবং তার নেতৃত্ব আদিবাসী তরুণদের মধ্যে এক নতুন বার্তা দিয়েছে। তারা মনে করছেন তাদের অধিকার আদায় বা তাদের কথা বলার জন্য এই প্ল্যাটফর্মটি এখন অনেক বেশি কার্যকর। আদিবাসীদের এই সমর্থন হুট করে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল এবং আস্থার সংকট কাটানোর প্রচেষ্টা। এবারের নির্বাচনে আদিবাসী ভোটের একটি বিশাল অংশ যে জামাতের বক্সে পড়বে তা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। চতুর্থ যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় ও সমালোচনায় রয়েছে তা হলো সংখ্যালঘু বা সনাতন ধর্মাবলম্বীর ভোট। সাধারণত মনে করা হয় সংখ্যালঘুরা নির্দিষ্ট একটি দলের ভোট ব্যাংক। এটা বহু বছর ধরে প্রচলিত একটা ধারণা, কিন্তু এইবার সেই মিথ বা ধারণা ভেঙে যাচ্ছে। জামাত ইসলামী সংখ্যালঘুদের মধ্যে একটি শক্তিশালী ন্যারেটিভ বা বিশ্বাস তৈরি করতে সক্ষম হয়েছে, আর সেটি হলো নিরাপত্তার প্রশ্ন। মাঠ পর্যায়ে ফুটেজ এবং সাক্ষাৎকারে দেখা যাচ্ছে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ মনে করছেন জামাত ইসলামের ক্ষমতায় থাকলে বা সরকারে থাকলে তারা বেশ নিরাপদে থাকবেন। বিশ্বাস হচ্ছে না তো? ভাইরাল হওয়া একটি ভিডিওর কথা মনে করিয়ে দেয়, যেখানে একজন হিন্দু নারী স্পষ্ট ভাষায় বলছেন জামাত সরকারে আসলে সবাইকে নিরাপত্তা দিতে পারবে, কারণ তারা ইসলামের মাইন্ডের মানুষ। তারা শান্তি চায়, তারা কোনো অশান্তি চায় না। এই সাধারণ মানুষের পারসেপশন বা ধারণা এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। হিন্দু পল্লীগুলোতে এখন ছোট ছোট বাচ্চারাও আনন্দের সাথে জামাতের প্রচারণায় অংশ নিচ্ছে, যা আগে ছিল সম্পূর্ণ অকল্পনীয়। পঞ্চম যে বিষয়টি উল্লেখ না করলেই নয় তা হলো নারী ভোটারদের প্রশ্ন। জামাতের সবচেয়ে শক্তিশালী এবং সুসংগঠিত ভোট ব্যাংকগুলোর মধ্যে একটি হলেন নারীরা। বাংলাদেশের নারী ভোটারদের একটি বিশাল অংশ এবার জামাতের দিকে ঝুঁকছেন। এর প্রধান কারণ হলো জামাতের নারী শাখা বা মহিলা বিভাগের অত্যন্ত সুশৃঙ্খল এবং সক্রিয় কার্যক্রম। তারা ঘরে ঘরে গিয়ে মা বোনদের সাথে কথা বলেছেন, তাদের বুঝিয়ে যে সমর্থনের ভিত্তি তৈরি করেছেন তা অন্য যে কোনো দলের জন্য ঈর্ষণীয়। শত শত বোরকা পরিহিত নারী রাজপথে নেমে মিছিল করেছেন। তাদের হাতে দলীয় প্ল্যাকার্ড ছিল, এই
এই দৃশ্য বলে দেয় যে তাদের সাংগঠনিক শক্তি কতটা প্রবল। ষষ্ঠ এবং সর্বশেষ যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো অত্যন্ত গ্রাম অঞ্চলের সাধারণ মানুষদের সমর্থন। কৃষক, শ্রমিক, দিনমজুর যাদের আমরা খেটে খাওয়া মানুষ বলি, তাদের মধ্যে এবার জামায়াতকে নিয়ে অন্যরকম একটি উন্মাদনা রয়েছে। গ্রামের ধুলোমাখা পথে হাজার হাজার মানুষের মিছিল, বাদ্যবাজনা বাজিয়ে উৎসবমুখর পরিবেশ প্রচারণায় অংশগ্রহণ। এগুলো কোনো সাজানো নাটক নয়, এগুলো একদম কাঁচা বাস্তবতা। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসছেন। বিগত বছরগুলোতে রাজনীতির মাঠে এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি। গ্রামের এই সাধারণ মানুষগুলো যখন কোনো দলের পক্ষে ফুঁসে ওঠে, তখন সেটা ভোটের ঝড়ে পরিণত হয়। এই দৃশ্যগুলো প্রমাণ করছে যে জামায়াতের সমর্থন এখন আর কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকা নেই। এটি ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি গ্রাম অঞ্চলে। এতক্ষণ ধরে যে 6টি শ্রেণীর কথা জানলাম, তরুণ সমাজ, প্রবাসী বাংলাদেশি, আদিবাসী জনগোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায়, নারী সমাজ এবং গ্রামের সাধারণ মানুষ, তাদের সবার সম্মিলিত ভোট যদি এক বক্সে পড়ে, তাহলে ফলাফল কি হতে পারে আপনারাই ধারণা করুন। জামাত কত শতাংশ ভোট পেতে পারে বা কতটি আসন পেতে পারে সেই হিসাব এখন করাটা বোকামি হবে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তবে বাতাসের গতিবেগ যেদিকে, পাল সেদিকে ওড়াতে হয়। আর বর্তমান বাতাসের গতিবেগ বলছে আগামী নির্বাচনে আমরা এমন কিছু দেখতে যাচ্ছি যা হয়তো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আগে কখনো ঘটেনি। সংখ্যালঘুদের আশ্বস্ত করা, আদিবাসীদের দলে টানা, তরুণদের মগজে জায়গা করে নেওয়া এবং নারীদের সুসংগঠিত করা, সব মিলিয়ে জামাত ইসলামী তাদের নির্বাচনের ছক খুব নিখুঁতভাবে সাজিয়েছে। এখন দেখার বিষয় ভোটের দিনে এই জনসমর্থন কতটা ব্যালট পেপারে প্রতিফলিত হয়। তবে দৃশ্যপট বদলে গেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রশ্ন হলো, এই বিপুল সমর্থন কি জামাতের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারবে, নাকি অন্য কোনো সমীকরণের অপেক্ষা করছে? সেই উত্তর সময় দেবে। তবে একটা কথা নিশ্চিত করে বলা যায়, আগামী নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিত এবং রোমাঞ্চকর অধ্যায়। কে জানে সেই অধ্যায়ে কার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সব মিলিয়ে আজকের বাংলাদেশের রাজনৈতিক মাঠ যেন এক নিঃশব্দ ঝড়ের আগের মুহূর্ত। তরুণদের কণ্ঠ, প্রবাসীদের অর্থ, আবেগ এবং আদিবাসীদের নতুন আস্থা, সংখ্যালঘুদের নিরাপত্তা বোধ, নারীদের সংগঠিত শক্তি আর গ্রামের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত জোয়ার, এই 6টি স্রোত এক জায়গায় এসে মিলেছে। প্রশ্ন হলো, এটি কি সত্যি সাময়িক উচ্ছ্বাস, নাকি একটি ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত? যাদের এতদিন রাজনৈতিক বাইরে ভাবা হতো, তারাই যদি এবারের ব্যালটের নিয়ন্ত্রণ নেয়, তাহলে সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়াবে? এই জনসমর্থন কি ভোটের দিন সত্যি বক্সে পড়বে, নাকি শেষ মুহূর্তে পাল্টে যাবে দৃশ্যপট? বাংলাদেশের রাজনীতিতে কি আমরা এমন এক অধ্যায় সামনে দাঁড়িয়ে রয়েছে যেটা পাঠ্য বইয়ে লেখা হবে? সিদ্ধান্ত নেবে সময়, আর রায় দেবে জনগণ। আপনি কি মনে করছেন এই ঝড় কি সত্যি আসছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের পরবর্তীতে বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।